আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে সমীকরণের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অর্থাৎ আজকে আমরা ৬৩ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাওয়া যাক। আমরা 63 থেকে আজকের আলোচনা শুরু করব। এখানে বলা হচ্ছে একটি বইয়ের মূল্য একটি কলমের মূল্য অপেক্ষা ৬০ টাকা কম। অর্থাৎ একই সাথে বলা হচ্ছে উক্ত বই ও কলমের মোট ক্রয় মূল্য ৪৩ টাকা হলে বইটি ক্রয় মূল্য কত। মানে আমাদের বইয়ের মূল্য জানতে চাওয়া হয়েছে, এখানে বই রয়েছে এবং কলম রয়েছে। তাহলে আমাদের কাজ হচ্ছে যেটি জানতে চাওয়া হয় সেটিকেই যদি ধরে নিই তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। তাহলে এখানে বলা হচ্ছে একটি বইয়ের মূল্য একটি কলমের মূল্য অপেক্ষা ৬০ টাকা কম। অর্থাৎ বইয়ের মূল্য যদি এক্স ধরি তাহলে এটা কলমের মূল্য অপেক্ষা এখানে ৬০ টাকা কম আছে। তাহলে স্বাভাবিকভাবে এখানে ৬০ টাকা বেশি করে ধরে নিতে পারি, তাহলে কলম হবে এত। অথবা আপনি এইভাবে ধরতে পারেন যে বই এবং কলম, তাই কিনা, এখানে যদি কলম এক্স ধরে নেন তাহলে কি এখানে বই হচ্ছে কলমের মূল্যের অপেক্ষা কত ৬০ টাকা কম। তার মানে আপনি এভাবেও ধরে নিতে পারেন। আমি এভাবে ধরে অঙ্কটা করব এই কারণেই যে এই জায়গাতে মূলত আমাদের এক্সের মানটা বের করলেই অঙ্কটা হয়ে যাবে। এবং এটি সাধারণত সমীকরণের একটা সৌন্দর্য যে যেটি চাওয়া হয় সেটি ধরে অঙ্ক করা। ঠিক আছে, ওকে। তাহলে এবার বলা হচ্ছে যে এই দুটোর মোট ক্রয় মূল্য ৪৩ টাকা। তাহলে মোট ক্রয় মূল্য যদি আমাদের ৪৩ টাকা হয় তাহলে কত হচ্ছে, এখানে 2x + 7 = 43। ঠিক আছে, তাহলে একইভাবে 2x 43 থেকে যদি 7 চলে যায় তাহলে 2x = হচ্ছে 36। সুতরাং x = হচ্ছে কত 18। অর্থাৎ সরাসরি x এর মান কত 18। ব্যাস, এবার আমরা পরের অঙ্কটা দেখব, 64 নম্বর অঙ্কটি দেখব। 64 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে একটি কলম ও দুটি পেন্সিলের একত্রিত মূল্য ৬৮ টাকা। অর্থাৎ কলম এবং আমাদের পেন্সিল এখন এই দুটোর একত্রে মূল্য হচ্ছে কত ৬৮ টাকা। যদি একটি কলমের মূল্য একটি পেন্সিলের মূল্যের চাইতে ৫ টাকা বেশি হয় তাহলে এখানে বলা হচ্ছে পেন্সিলের মূল্য কত টাকা। ধরেন আমি পেন্সিলটাকে যদি ধরে নিই এক্স, ঠিক আছে, তাহলে কলম কত হবে, যে পেন্সিল আর কলমের ভিতর পেন্সিলের মূল্যের চাইতে ৫ টাকা এখানে বেশি হবে। যে কলমের মূল্যটা পেন্সিলের যে মূল্য হবে সেখান থেকে কত হবে ৫ টাকা বেশি হবে। তার মানে কি কলম হচ্ছে x + 5। এখন আমাদের যে তথ্যটা দেওয়া আছে এখানে বলা হচ্ছে যে ভালো করে যদি খেয়াল করে দেখেন একটি কলমের কথা বলা হচ্ছে এবং একই সাথে এখানে বলা হচ্ছে দুটি পেন্সিল, অর্থাৎ দুটি পেন্সিলের কথা বলা হচ্ছে। তাহলে আমাদের এখানে একটি কলমের মূল্য তো যেটি আছে সেটিই হবে, কিন্তু দুটি পেন্সিলের মূল্য যদি আমরা ধরতে চাই তাহলে একটা যদি x হয় আর তাহলে দুটোর হবে কি 2x। তাহলে এখানে মোট 3টা জিনিসের মূল্য আমাদের হবে। ঠিক আছে, ওকে। দেখেন ভালো করে খেয়াল করেন যে এখানে ৬৮ টাকা হচ্ছে 3টা জিনিসের মূল্য, অর্থাৎ দুটো পেন্সিল এবং একটা কলম, এই মিলে হচ্ছে আমার কত 68 টাকা। তাহলে আমাদের 3x + 5 68, তাহলে 3x ও পাশে 5 গেলে কত হবে 63 হবে। 63 to 1, অর্থাৎ আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে মূলত পেন্সিলের মূল্য অর্থাৎ x এর মান। তাহলে পেন্সিলের মূল্য
ভালো করে খেয়াল করে দেখেন, এখানে 2 × 1 আসছে, তাই কিনা? কিন্তু এখানে দুটো পেন্সিলের মূল্য কিন্তু জানতে চাওয়া হয় না, জাস্ট পেন্সিলের মূল্য জানতে চাওয়া হয়েছে। তাহলে সরাসরি পেন্সিলের মূল্য আমাদের কত? এক্স, অর্থাৎ 21। এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। কিন্তু অঙ্কটাতে কিন্তু ক্ষুদ্র হলেও একটা জটিলতা আছে। জটিলতাটা কি? জটিলতা হচ্ছে এই যে একটা কলমের মূল্য দেওয়া আছে, একটা আমি পেন্সিলের মূল্য ধরেছি, কিন্তু অঙ্কে মূলত দুটো পেন্সিলের কথা বলা হচ্ছে। ফলে দেখা যাচ্ছে দুটো পেন্সিল একটা কলম, এই মিলে তারা বলতেছে 68 টাকা। সো আমরা এক্সের মান বের করলাম, আমরা পেন্সিলের মূল্য পেয়ে গেলাম। এটি হচ্ছে মূলত আমাদের অঙ্ক। আশা করি বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ এই জাতীয় যে অঙ্কগুলো চর্চা করবেন হয়ে যাবে। 65 এই অঙ্কে বলা হচ্ছে একটি ভগ্নাংশের হর লব অপেক্ষা কত এক বেশি। আপনারা জানেন যে একটি ভগ্নাংশ মূলত এখানে লব থাকবে এবং পাশাপাশি কি থাকবে? হর থাকবে। এটি হচ্ছে একটা ভগ্নাংশ। এখানে বলা হচ্ছে যে একটি ভগ্নাংশ হর লব অপেক্ষা কত এক বেশি। অর্থাৎ আপনি যদি লবটাকে এক্স ধরেন, তাহলে হর হবে মূলত আমার কত? এক্স প্লাস 1। ওকে, এবার বলা হচ্ছে লব থেকে 2 বিয়োগ হরের সাথে 1 যোগ করলে, তার মানে আমাদের ভগ্নাংশটা গিয়ে দাঁড়াচ্ছে মূলত কত? এক্স বাই এক্স প্লাস 1। এরপর লক্ষ্য করুন, লব থেকে 2 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ হয় তা 6 এর 1 এর সমান হলে ভগ্নাংশটি নির্ণয় করুন। তার মানে এই জায়গাতে আমাদের যে বিষয়টা এখন দেখতে হবে সেটি হচ্ছে শর্তটাকে ভালো করে দেখতে হবে। এখানে শর্ত কি কি আছে ভালো করে খেয়াল করেন। এখানে শর্তটা হচ্ছে যে আমি যদি লব থেকে 2 বিয়োগ করি, অর্থাৎ এটা হচ্ছে লব, এখান থেকে আমি পরে একটু আগাই যে এখান থেকে যদি আমি 2 বিয়োগ করি, ঠিক আছে, এবং যদি হরের সাথে 2 যোগ করি, এটা তো আমার হর ছিল, এর সাথে যদি আমি 2 যোগ করি, তাহলে এই যে ভগ্নাংশটা আসলো এটা কার সমান হবে? এটা 1/6 হবে। তার মানে কি এটি হচ্ছে আমার শর্ত মতে। আমরা এবার একে সমাধান করব। একে সমাধান করলে কি দাঁড়াবে? x/2 এখানে কত? x প্লাস 3 1/6। তাহলে আমাদের এখানে 6x মাইনাস 12x প্লাস 3, তাহলে 6x মাইনাস x 3 প্লাস 12, তাহলে আমার কত? 5x, তারপর হচ্ছে আমার 15, তাহলে 15 5 3 5 15। তাহলে এটি হচ্ছে মূলত আমাদেরকে x এর মান, ঠিক আছে, x এর মান 3 আসছে, কিন্তু মূলত এখানে জানতে চাওয়া হয়েছে ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে এটি ছিল সেই ভগ্নাংশ যেটি আমরা প্রথমে শর্তের ভিত্তিতে লিখেছিলাম। তাহলে সুতরাং নির্ণেয় ভগ্নাংশ আমার দাঁড়াচ্ছে কত? উপরে হচ্ছে 3, তারপর 3 প্লাস 1, তার মানে কত? 3/4। এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। প্রয়োজনে আরও একবার একটু দেখে নেবেন। এখানে 68 নম্বর অঙ্কটাও আপনারা পারবেন, এটিও হোমওয়ার্ক থাকলো। 69 নম্বর অঙ্কটাও হোমওয়ার্ক থাকলো, 70 এটিও হোমওয়ার্ক থাকলো। আমি সরাসরি 71 নম্বর অঙ্কটি নিয়ে কথা বলবো। 240 জন লোক একটি বনভোজনে যায়, অর্থাৎ মোট 240 জন। সেখানে যতজন মহিলা ছিল তার থেকে 20 জন পুরুষ বেশি ছিল।
আমি যদি মহিলাদের একটা হিসাব করি, যদি পুরুষদের একটা হিসাব করি, এখানে আমাকে বলা হচ্ছে যতজন মহিলা ছিল ঠিক তার সাথে 20 জন পুরুষ ছিল। আমি যদি ধরে নেই মহিলা ছিল x, তাহলে পুরুষ তার তুলনায় 20 জন বেশি ছিল। এটা কিন্তু দুইভাবে ধরতে পারতেন, যেমন পুরুষকে যদি x ধরতেন তাহলে মহিলা যেহেতু পুরুষ 20 জন বেশি, তাহলে এখানে 20 জন কমিয়ে দেওয়া যেত। আপনি এভাবেও ধরতে পারতেন, কিন্তু আমি হুবহু অঙ্কের মতো করে ধরছি। আমি আবারও এখানে বেসিকটা বলি, অনেক সময় একটা থেকে আরেকটা বেশি বলা হয়, যেটি বেশি বলা হয় সেটি যদি ধরেন তাহলে অপরটা মাইনাস করে কমিয়ে, যেমন এখানে x থেকে 20 কম, তার মানে কি এখানে 20 বেশি আছে। অথবা যদি সুরটাই ধরেন তাহলে বড়টার সাথে যোগ করলেই হবে, এটি ধরলেও ঠিক, এটি ধরলেও ঠিক, ঠিক আছে, যদিও বইতে এভাবে ধরা হয়েছে। এবার কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আবার যতজন শিশু ছিল তার থেকে 20 জন প্রাপ্তবয়স্ক বেশি ছিল। তার মানে এখানে আরো একটা অপশন রয়েছে, সেটি হচ্ছে কি আমাদের শিশু, সেটি শিশু। তাহলে শিশু অপশনটা আমরা লিখে নিই, শিশু। এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে, অর্থাৎ শিশু এবং প্রাপ্তবয়স্ক মানুষের সাথে তুলনা করা হয়েছে। এখানে মহিলা পুরুষ দুজনেই কি প্রাপ্তবয়স্ক, এটা অঙ্কে সরাসরি বলা নেই, কিন্তু আমাদের সেটি বুঝে নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এরা হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাহলে প্রাপ্তবয়স্কটা আমি একটু বের করে নিই, এক্স প্লাস 20, তাহলে 2x প্লাস 20, তার মানে এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক। এখন বলা হচ্ছে যে এই জায়গাতে যে প্রাপ্তবয়স্ক যতজন শিশু ছিল তার থেকে 20 জন প্রাপ্তবয়স্ক বেশি ছিল, তাহলে 20 জন প্রাপ্তবয়স্ক এখানে বেশি আছে, তাহলে শিশুর যে পোরশনটা থাকবে সেখানে 20 জন কম থাকবে। তাহলে আমি যদি এখানে ধরুন 2x প্লাস 20 লিখি, এটা তো এটা, তার মানে পুরুষ আর প্রাপ্তবয়স্ক আর শিশু তো সমান হলো, কিন্তু অঙ্কে বলা হচ্ছে এখানে 20 জন বেশি আছে, তার মানে এখানে আমাকে 20 বিয়োগ করে 20 কমিয়ে দিতে হবে। তাহলে এবার ঠিক আছে, এই প্রাপ্তবয়স্কের ভিতর 20 জন বেশি আছে, এখানে 20 কমিয়ে দিলাম, এখানে 20 জন কম আছে। এখন এরপর ফাইনালি বলা হচ্ছে এই সব মিলে 240 জন, তার মানে মহিলা পুরুষ শিশু এ মিলে হচ্ছে আমার কত 240 জন, ঠিক আছে। এর ভিতর আমরা প্রথমত মহিলা পুরুষ ধরেছিলাম, সেখান থেকে প্রাপ্তবয়স্কটা বের করলাম, এরপর শিশুটা এই প্রাপ্তবয়স্কের সাথে তুলনা করে আমরা শিশুর সংখ্যাটাও পেলাম। তার মানে এই তিনটা যোগ করলে, এই দুটো যোগ এটা, তাহলে এর সাথে এটা যদি আমরা যোগ করি, অর্থাৎ এটা আর এটা, তাহলে শর্ত মতে হচ্ছে 240। এবার আমরা বিষয়টা এখানে না দেখে সরাসরি শর্ত মতে চলে যাচ্ছি। শর্ত মতে কি দাঁড়াচ্ছে, শর্ত মতে দাঁড়াচ্ছে 2x প্লাস 20, এটা এটা কাটা, এটা এটা বাদ, তাহলে 2x, এটা সমান হচ্ছে আমার 240। তাহলে 240 যদি হয় তাহলে 4x 20 ওপাশে যাবে, 240 থেকে 20 যদি ওই পাশে যায় তাহলে হবে 4x সমান সমান 220। তাহলে x এর মান যদি আমি বের করি, 220কে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, আরও 5 বার যাবে, তার মানে হচ্ছে এখানে x এর মান কত 55। এখানে জানতে চাই বনভোজনে কতজন পুরুষ ছিল, বনভোজনে পুরুষ ছিল কত x প্লাস 20, তার মানে x এর মান হচ্ছে 55 যোগ 20,
তার মানে 75। এটি হচ্ছে আমাদের উত্তর। আমি পুরো কনসেপ্টটাকে আবার রিপিট করব, কিন্তু আপনাদের কথা হচ্ছে আপনারা কঠিনভাবে অঙ্কটা ফিল না করে আমি যেভাবে ভাবতে বলবো সেভাবে ভাববেন। অঙ্কটাতে কি বলা হচ্ছে ভালো করে খেয়াল করে দেখুন। বলা হচ্ছে 240 জন একটা বনভোজনে লোক ছিল। এটা বাসকে কল্পনা করেন যে এই 240 জন এই বাসটাতে আছে। ওকে, এখানে প্রথম হিসাবটা এখানে 3 শ্রেণী আছে, পুরুষ আছে, মহিলা আছে, শিশু আছে। কিন্তু প্রথমতেও আপনাকে মহিলা এবং পুরুষের তথ্য দেওয়া আছে। আবার মহিলা পুরুষ শিশুর ভিতর দুটো ভাগ করা যায়, একটা প্রাপ্তবয়স্ক আর একটা শিশু। কিন্তু প্রাপ্তবয়স্ক শিশু এর আগে তথ্য দেওয়া আছে পুরুষ আর মহিলা। বলা হচ্ছে মহিলা যা হবে তার তুলনায় পুরুষ 20 জন বেশি। তাহলে আমি এটা ধরে নিলাম। এখন এবার গিয়ে পুরুষ মহিলার কথা না বলে বলছে প্রাপ্তবয়স্ক যারা আছে, তার মানে পুরুষ মহিলার একত্রে, যেটা আমরা এটা আর এটা যোগ করে প্রাপ্তবয়স্ক পেলাম। এটা এবার হয়ে গেল প্রাপ্তবয়স্ক, অথচ এটা ছিল একটা পুরুষ একটা মহিলা, এটা হয়ে গেল কি প্রাপ্তবয়স্ক। এবার প্রাপ্তবয়স্ক আর শিশুর মাঝে তুলনা করা হয়েছে। তাহলে প্রাপ্তবয়স্ক এবং শিশুর মাঝে তুলনা করতে গিয়ে বলছে প্রাপ্তবয়স্ক যা থাকবে ওই তুলনায় শিশু 20 জন কম থাকবে, অথবা আমি যদি বলি শিশুর তুলনায় প্রাপ্তবয়স্ক 20 জন বেশি থাকবে। তাহলে আমরা তো প্রাপ্তবয়স্ক পেয়ে গেছি। এখন এটি 2x + 20 এখানে আবার লিখলাম যে শিশু এটা হবে না, এর সাথে এখানে 20 বেশি হবে। তাহলে 20 বেশি আমরা কয়েকভাবে করতে পারি। এক হচ্ছে শিশু জানা থাকলে ওর সাথে 20 যোগ করে দিলে 20 বেশি পেতাম, অথবা অলরেডি আমার প্রাপ্তবয়স্ক জানা আছে, এখান থেকে যদি 20 বিয়োগ করি তাহলে 20 জন এখানে কম হলো, অটোমেটিক্যালি এখানে 20 জন বেশি হলো। এবার আমরা কি এটাও পেয়ে গেলাম। এবার বলছে এই দুটোর যোগফল, অর্থাৎ তাহলে কি কি হলো পুরুষ মহিলা শিশু, এই তিনটার যোগফল হচ্ছে কত 240 জন। তাহলে আমরা এটা আর এটা যোগ করলাম, যোগ করে এক্স এর মান পেলাম। এক্সটা ধরেছিলাম আমরা মহিলা, কিন্তু প্রশ্নে চাওয়া হয়েছে পুরুষ, যেটা হচ্ছে x + 20। সো আমরা x + 20 মান বের করে দেখলাম 75। এই হচ্ছে মূলত অঙ্কটি। আশা করি বুঝতে পেরেছেন। আপনি প্রয়োজনে আরও একবার রিপিট করে নিতে পারেন।